আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৯ নং ভারেলা দক্ষিণ ইউনিয়নের বারোলা শাহ ইসরাইল ও শাহ নুরুদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। এই মসজিদটি স্থাপিত হয়েছিল ৭২৮ হিজরি, ৭১৩ বাংলা, ১৩০৬ ইংরেজি। এই মসজিদটি পুনর্নির্মাণ হয় ১৮/১/১৪৩৮ হিজরি, ২৪/৮/১৪২৪ বাংলা, ৯/১০/২০১৭ ইংরেজি। বারলা শাহ ইসরাইল ও শাহ নুরুদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি আজ থেকে ৭১৮ বছর পূর্বে নির্মিত হয়। সুদূর ইয়েমেন থেকে আগত হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির দুই সফর সঙ্গী বারলার জমিনে শাহিত আছেন। বারলার জমিনে ইসলাম প্রচার করার জন্য তারাই আসেন। প্রথমে ওটখারা এলাহাবাদ আসেন, পরবর্তীতে বারলা এসে স্থায়ীভাবে বসতি করেন। তাদের দুইজনের নামানুসারেই বারলা কেন্দ্রীয় জামে মসজিদের নামকরণ করা হয়। এই মসজিদটি ৪ তলায় উন্নতি হয়েছে গ্রামবাসী, প্রবাসী ও বিভিন্ন এলাকার মানুষের অর্থায়নে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমন, তার সাথে আসা ৩৫৯ আউলিয়া এবং পরবর্তীতে শিষ্যত্ব গ্রহণকারী আউলিয়াদের অবস্থান, পরিচিতি, সময়কাল ও মাজার নিয়ে ইসলামী গবেষক ও চিন্তাবিদদের মধ্যে বিতর্ক ও অনেক মতানৈক্য রয়েছে। তাছাড়াও এই অঞ্চলে ইসলাম ধর্মপ্রচারে আসা ৩৬০ আউলিয়ার পরবর্তী ধাপে আসা অনেকে বুজুর্গ আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণপূর্বক তাদের কেরামতি সুনাম সুখ্যাতি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শাহিত আছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় পর্যায়ে শিষ্যত্ব গ্রহণকারী ৩৫৯ আউলিয়ার পরে দেবিদ্বার এলাহাবাদের ওটখারার শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির কথা জানা যায়। দেবিদ্বারে এদের আগমন কত হিজরি বা সনে ঘটেছে তার কোনো সঠিক তারিখ পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষ দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য ও প্রধান সিফা সালার হযরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে শ্রীহট্টের অত্যাচারী রাজা গৌড় গোবিন্দ রায় এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। ওই যুদ্ধে গৌড় গোবিন্দ পরাজিত হন। ওই সময় সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর তৃতীয় দশকের প্রথম দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিলে তারা দুই শিষ্য হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ইসরাইল রহমতুল্লাহ আলাইহিকে ইসলাম ধর্ম প্রচারে অন্যত্র যাওয়ার নির্দেশ দেন। কোথাও গিয়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করবেন। তার কোনো নির্দিষ্ট এলাকা নির্ধারণ না করে দিলেও তাদের প্রতি নির্দেশনা ছিল তাদের এই বাহন উটেই তাদের দিন প্রচার কেন্দ্র নির্দিষ্ট করে দেবে। তাদের বহনকারী বাহন উট যেইখানে গিয়ে